আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের নিউটনিয়ান মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সুতার টান। এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। এইটা দিয়ে কিন্তু আমাদের ঢাকা বোর্ড 2025-এ অলরেডি একটা কোশ্চেন আইসে গেছে, এটা ভালোই ইম্পর্টেন্ট। বোর্ডে প্রশ্ন আসতে দেখা যায় প্রায়। আচ্ছা, তাহলে আমাদের সুতার টানে ঢোকার আগে একটু কেন্দ্রমুখী বল সম্পর্কে জানতে হবে। একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, মানে একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই এক কেন্দ্রমুখী বল প্রয়োজন। কেন্দ্রমুখী বল ছাড়া একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারবে না, সেটা যেভাবেই হোক। কেন্দ্রমুখী বল বের করার একটা সুন্দর ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর যতগুলো বল কাজ করে সবগুলো বলের কেন্দ্রের দিকে যে লব্ধি আছে ওইটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। আচ্ছা, এখন আমাদের সুতার টানের ক্ষেত্রে ওই কেন্দ্রমুখী বলের এতটুকু কনসেপ্ট জানা থাকা লাগবে। সুতার টানের ক্ষেত্রে আমাদের কেস আছে দুইটা। আমি এক নম্বরে যদি লিখি, সেটা হচ্ছে আনুভূমিক তলে। এই বস্তুটাকে সুতার সাহায্যে বেঁধে এইভাবে আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। এখন আমরা যদি এই বস্তুটার উপর ক্রিয়ারত বলগুলো দেখি, আমাদের প্রথম এই বস্তুটার ভর ওজন বা এমজি, যেটা হচ্ছে আমাদের একদম নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে আমাদের এমজি। এবং বস্তুটার এই যে সুতার টান বলটা কেন্দ্রের দিকে কাজ করে, যেটা হচ্ছে আমাদের টি। আচ্ছা, এবং আমাদের এই কেন্দ্রের দিকে আরো একটা বল আছে, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল বা হচ্ছে এফ সি। আচ্ছা, আমি এই জায়গায় ছোট করে কেন্দ্রমুখী বলের রাশিমালাটা এখানে, আমাদের কেন্দ্রমুখী বল বা এফ সি ইজ ইকুয়াল হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, অথবা এম ওমেগা স্কয়ার আর। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের রাশিমালা, এটা জানা থাকা লাগবে আজকের। আচ্ছা, তাহলে এখন এই জায়গা থেকে আমরা কেন্দ্রমুখী বল যদি লিখতে চাই এফ সি। আচ্ছা, আমাদের কেন্দ্রমুখী বল ছিল কি, কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করে সবগুলো বলের কেন্দ্রের দিকের লব্ধিটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। এই জায়গায় যদি দেখি, আমাদের প্রথম এই যে টান বল টি, এটা আমাদের একদম কেন্দ্রের দিকেই কাজ করতেছে, তাহলে আছে টি। এরপরে যে এম জি বা ওজন আছে, এটার একটা উপাংশ যেটা হচ্ছে এই জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটার একটা উপাংশ কেন্দ্রের দিকে কাজ করে, যেটা হচ্ছে আমাদের এমজি কজ 90 ডিগ্রি। আচ্ছা, এখন কজ 90 ডিগ্রির মান আমরা জানি জিরো, এই কারণে এটা আমাদের হয়ে যাবে জিরো। তাহলে আমাদের আসে কি, যে এফ সি ইজ ইকুয়াল টি, বা হচ্ছে এই জায়গায় লেখা যায় টি ইজ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে আমাদের একটা বস্তু যদি অনুভূমিক তলে ঘোরানো হয় তাহলে বস্তুটার টান বল, এই সূত্র দিয়ে বের করা যাবে। এখন বস্তুটা উলম্ব তলেও ঘোরানো যাইতে পারে। এখন দ্বিতীয় কেস নিয়ে আমরা আলোচনা করি। উলম্ব তলেও এইভাবে ঘুরালে, এই ক্ষেত্রে আমাদের আরো কয়েকটা কেস আছে। যেমন এক নাম্বার হচ্ছে আমাদের সর্বনিম্ন বিন্দুতে। যদি একটা বস্তু হয়, এই বস্তুটার ওজন আমাদের এমজি বলটা কাজ করতেছে একদম সোজা নিচের দিকে, এবং আমাদের যে টান বল আছে, টান বল টি কাজ করতেছে কেন্দ্রের দিকে, এবং আমাদের এফসি বা কেন্দ্রমুখী বল যেটা, ওইটা আমাদের অবশ্যই কেন্দ্রের দিকেই কাজ করবে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা কেন্দ্রমুখী বল এফসি বের করতে যাই, আমাদের এফসি হবে কি, বস্তুর উপর ক্রিয়ারত বলগুলোর কেন্দ্রের দিকে লব্ধি। তাহলে কেন্দ্রের দিকে আমাদের আছে প্রথমে টি, এটা থেকে আছে এই যে টি টান বল, আর হচ্ছে আমাদের এমজি, দুইটা আছে পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে দুইটা বল যদি পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে এদের লব্ধি হবে সিম্পলি দুইটার বিয়োগফল, টি মাইনাস এমজি। তাহলে এই ক্ষেত্রে আমাদের টান বল আসে কি, টি ইজ ইকুয়াল এফ সি প্লাস এমজি, বা টি ইজ ইকুয়াল এমজি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা হচ্ছে আমাদের উলম্ব তলের সর্বনিম্ন বিন্দুতে টান বল। আচ্ছা, এখন আমি এটা একটু পাশে, এই সূত্রটা পাশে রাখে দিই, এটা আমাদের কাজে লাগবে।
এবং হচ্ছে উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে বের করবো। এখন সর্বোচ্চ বিন্দুতে যদি দেখতে যাই তাহলে আমাদের হচ্ছে এই বিন্দুটার কথা বলা হয়েছে। এই জায়গায় যদি এই বিন্দুটা বস্তুটা থাকে, এই ক্ষেত্রে আমাদের টান বল কাজ করতেছে এইদিকে এবং এমজি বলটাও এইদিকেই কাজ করতেছে। আর এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলটাও হবে আমাদের এইদিকেই। তাহলে সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে কিভাবে হয়, আমাদের হবে এফ সি ইজ ইকুয়াল, এই জায়গায় এম জি আর টি দুইটা পরস্পর 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, একই দিকে কাজ করতেছে, তাহলে এদের লব্ধি হবে টি প্লাস এম জি। এখান থেকে আমাদের যে টান বলের সূত্রটা আসে, টি ইজ ইকুয়াল হবে এম ভি স্কয়ার বাই আর মাইনাস এম জি। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমাদের এইটা বের করছি আমরা সর্বনিম্ন বিন্দুতে। সর্বনিম্ন বিন্দুতে কিন্তু আমাদের টান বের হয়েছে সর্বোচ্চ, আর এটা ছিল সর্বোচ্চ বিন্দুতে, কিন্তু সর্বোচ্চ বিন্দুতে আমাদের টান বলের পরিমাণ বাইরেছে সর্বনিম্ন। আচ্ছা, এইটাই আমাদের ঢাকা বোর্ড 2025-এ আসছে, যে দেখাও যে সর্বোচ্চ বিন্দুতে টান সর্বনিম্ন এবং সর্বনিম্ন বিন্দুতে টান সর্বোচ্চ। এই জায়গায় কিছু ভ্যালু দেওয়া ছিল, এম ভি আর এগুলার ভ্যালু দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের টি ম্যাক্স, আর এটা হচ্ছে আমাদের টি। আচ্ছা, তাহলে এটা গেল সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুতে। এখন আমাদের উলম্ব তলে ঘোরানোর ক্ষেত্রে যে কোনো বিন্দুতেই আমাদের টান বল নির্ণয় করতে বলতে পারে। ওইটা কিভাবে বের করবো একটু চলো দেখে নিই। যে কোনো বিন্দুতে যদি বের করতে চাই, আমি প্রথম চিত্রটা এঁকে নিলাম, এরপরে এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আচ্ছা, ধরলাম এই বিন্দুতে আমাদের টান বল বের করতে বলছে। আচ্ছা, এই বিন্দুতে আমরা বলগুলো একটু প্রথম দেখে নেই। আমাদের এমজি বল সোজা নিচের দিকে আছে, এম জি বা ওজন। এবার টান বলটা এদিকে কাজ করতেছে। এখন আমরা এই ওজন বলটারে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। আচ্ছা, এই এমজি বা ওজনকে আমরা উপাংশে ভাঙিয়ে নেই। একটা আসবে আমাদের এইদিকে আর একটা হবে এইদিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমাদের এই উপাংশটা আসে হচ্ছে এমজি কস থিটা, আর এটা হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। আচ্ছা, এখন দেখো আমাদের কেন্দ্রের দিকে যদি আমি লব্ধি বের করতে চাই, কেন্দ্রমুখী বল বের করতে হবে। কেন্দ্রমুখী বল অবশ্যই কেন্দ্রের দিকে কাজ করে, এফসি। তাহলে এফসি যদি লিখতে চাই, এফসি হবে আমাদের টি মাইনাস হবে এই, দেখো টি এর সাথে এমজি কস থিটা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে টি মাইনাস এমজি কস থিটা। দেখো, তাহলে আমাদের টান বল বাইরে কত, টি ইজ ইকুয়াল হবে এম ভি স্কয়ার বাই আর প্লাস এমজি কস থিটা। এটা হচ্ছে আমাদের একদম উলম্ব তলে ঘোরানোর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে, এর আগে যে দুইটা কেস দেখাইছে ওই দুইটাও এই সূত্র দিয়ে বের করা যায়। এই ক্ষেত্রে একটু কন্ডিশন আছে, আমাদের থিটাটা হবে কি, থিটা হবে উলম্বের সাথে নিচের দিক থেকে কোণ। তাহলে এই হচ্ছে আমাদের যে কোনো বিন্দুতে উলম্ব তলে ঘোরানোর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে যদি টান বল নির্ণয় করতে হলে আমরা এই সূত্র দিয়ে খুব ইজিলি বের করতে পারবো। এখন দেখো, যদি এই থিটার পরিমাণ যদি 90 ডিগ্রির বেশি হয়ে যায়, থিটার পরিমাণ 90 ডিগ্রির বেশি হয়ে গেলেই টান বলের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। মানে অ্যাঙ্গেল যত বাড়তে থাকে এই জায়গা থেকে টান বলের পরিমাণ ধীরে 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 কমতে থাকে। তাহলে এটা হচ্ছে এই জায়গা থেকে খুব ইজিলি দেখা যায়, তোমরা থিটার মান যে কোনো একটা বসাইলেই দেখতে পারবা। যেমন আমি যদি বলি যে আনুভূমিকের সমান্তরাল বিন্দুতে, মানে এই বিন্দুতে যদি টান বলটা বের করতে চাই, তাহলে আসবে কি, টি ইজ ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর প্লাস এম জি কস 90 ডিগ্রি বসবে, এম জি কস 90 ডিগ্রি। 90 ডিগ্রির মান কত, 0, তাহলে এটা হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের এই যে আনুভূমিকের সমান্তরাল বিন্দুতে টান বলের পরিমাণ হচ্ছে টি ইজ ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর। তাহলে এইটাই ছিল আমাদের টান বল নিয়ে এই ইকুয়েশন তিনটা যে দেখায়, সেই তিনটা দিয়ে কোশ্চেন আসতে দেখা যায়। আর এটা আমাদের ঢাকা বোর্ড 25-এ চলে আসছে, এবারও যে কোনো আসতে পারে, আসলে ইম্পর্টেন্ট টপিক। তো আজকে এই পর্যন্তই ছিল।